দুটো হবে। আর যদি এসপি সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা, আর না হলে কি হবে, আইনি লড়াই হবে। সাথে সাথে এনআইএ কে চিঠি হবে, এনআইএ আসবে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে, দেশের অন্যতম একটা বড় এজেন্সি। বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে, তারা দেখুক। আমি আবারও বলছি, পুলিশকে আমরা সম্মান দিই, সম্মান দেব। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসা করুন, আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসেছে। আমার একটা দিদি ভাই, আমার একটা বোন ছিল আমাদের মধ্যে, তাকে না ঠেলাঠেলি কেউ করে দেয়, আমাদের আমি সামনে ডেকে নিয়েছি, আপনারা দেখেছেন তো। কেন দেখেছি? আমার বোন, আমার মা, আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, এত ঠেলাঠেলি হচ্ছে ওর গায়ে না, ওনার গায়ে না থাকে। পুলিশকে আমরা বুকে আগলে রাখবো, আর ইজাজের মতো কুলঙ্গার পুলিশকে আইনের মাধ্যমে চাঁটানি দেবো। ও যদি মনে করে ওর নাম ইজাজ বলে ছেড়ে দেবে নওশাদ ভাই, ও কুলঙ্গারকে আরো বেশি শাস্তির ব্যবস্থা করবে। কারণ যে মুসলমান হবে তার জবানের দাম, যে শপথ নেবে শপথের বাইরে তার কাজ করা উচিত নয়। ডবল ভুল করেছে আমাদের নজরে, কি গো? ডবল ভুল করেছে, অবশ্যই বেশি শাস্তির ব্যবস্থা করতে হবে। বাপের বেটা যদি কত হিম্মত ছিল, আজকে কোথায় গেল সে? আসতে পারতো তো, কোথায় সে? মাইক খুলে দিয়েছে, ও মাইক আমি আমার গলা আওয়াজ শুনতে পাচ্ছ তো? আমার গলার যারা আওয়াজ পাচ্ছ, আওয়াজ তুলো তো। আওয়াজ পাচ্ছে সবাই, আমার গলার আওয়াজ পাচ্ছে, অসুবিধা হচ্ছে? মাইকের পরোয়া নওশাদ সিদ্দিকী করে না। আপনাদের কি বলবো, সজাগ থাকতে হবে। আজকের পর থেকে কোন মানুষের কাছে পুলিশ আসলে আপনারা গ্রামের মানুষ বার হবেন, হবেন তো? লাইভ করবেন, বলবেন আপনি কি কারণে এর বাড়ি ভাঙছো, আসবে না, ওর বাড়ি ভাঙছে, আসবে না। আপনি তৃণমূল করলেও, আপনার বাড়ি কেউ তৃণমূল করলে তার সাথে অন্যায় হলে বের হতে হবে। আপনি কেউ সিপিএম করে, তার সাথে অন্যায় হলে সব গ্রামের মানুষ বার হবে। গ্রামের মানুষের সাথে অত্যাচার হবে, কে কোন রাজনীতি করছে দেখার দরকার নেই। এটা মাথায় থাকবে তো? দেওয়াল যখন ভাঙছিল, একজন ভিডিও করছিল, তার মোবাইল কেড়ে নিয়েছে। সবগুলো হবে, তার ভিডিও কেড়ে নিয়েছিল। কারণ বাপের বেটা যদি হয়, জানি না কি হবে। একটা কথা বলছিলাম, হ্যাঁ মাইক মা বেঁধে অসুবিধা হচ্ছে নাকি কারো? না, কত বড় অপদার্থ বুঝতে পারছেন তো? তার মানে ওর চাকরিটা কবে পেয়েছে বুঝতে হবে, হয়তো মাল মেরে পেয়েছে। আর আমি এখানে এসে বলে যাচ্ছি, ইজাজ সাহেব, আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম, আমার একটা পশম ব্যাখ্যা করবেন আপনি। আপনার একটা পশম ইজাজ সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ব্যাখ্যা করে দেখাবেন। আর আপনার আমি কি করব, আপনার সাথে ডাইরেক্ট আমি শত্রুতা হিসাবে নিলাম। আজকে এখানে বলে যাচ্ছি, আপনার সাথে আমি নিজের শত্রু হিসাবে এটা ব্যবহার ছেড়ে কথা বলবো না। তাতে যতদূর পর্যন্ত আমাকে যেতে হয়, এই মাকে নিয়ে আমি ততদূর পর্যন্ত যাব। তবে একটা জায়গা আমি ছাড় দেবো, গোপনে এসে মায়ের কাছে যদি ক্ষমা চেয়ে যাই, সেক্ষেত্রে আমি ছাড় দিতে পারি, তাও বলে যাচ্ছি। তাহলে আমি আপনার কত দৌড় আর আমার কত দৌড় আপনাকে আমি বুঝিয়ে দেবো এই মিডিয়ার মাধ্যমে। ইজাজ সাহেবকে আমি বলে যাচ্ছি, আমি একটা জায়গায় ছাড়তে পারি, তাও বলছি কি আমার কাছে নয়। মায়ের চোখের আপনি বাণী বার করেছেন, আপনি আপনার মায়ের কথা ভেবে এই মায়ের কাছে এসে গোপনে মাপ চেয়ে যাবেন, তাহলে আমি এটা থেকে মানবিক খাতিরে আমি সেটা না হলে আপনাকে কত আপনি ছুটতে পারেন খুঁজে জেনে নেবেন। ভোলা থানার বড় বাবু আর ওই এসআই অফিসারটার নাম কি, ওদেরকে আজ একটু খোঁজ নিন। ওদের গলায় বংশী ঢুকিয়ে দেওয়া হয়েছে, গলায় বংশী ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আপনারও বংশী ঢুকাবো গণতান্ত্রিক পক্ষে, আইনের মাধ্যমে। কেউ আটকাতে পারবে না। আপনার বাবা তৃণমূলের নেতা, তাও আটকাতে পারবেন, এটা আজকে বলে যাচ্ছে। আমার সাথে ওনার ছাড়া অন্য কোনো পুলিশের বিরোধ নেই, আর থাকাটা উচিত নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু। পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকা থেকে মাইনে দিচ্ছি এলাকায়, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। সেই পুলিশ এসে আমার ঘর ভেঙে দেবে? আর সব থেকে বড় কথা, যে জায়গায় বোম মেরেছে, বোম তো মেরেছে, এখানে ইজাজ সাহেবটা ভালো জানে, তার পাশে একটা
আল্লাহর ওলির মাজার। ভুল বলছি নাকি গো? মানে এই জাজ সাহেবের উচিত যে ওকে আগে ধরা, তার বাদ দিয়ে তুমি আমার মায়ের চোখের পানি ফেললে না, ঘর ভাঙচুর করলে না, তুমি কি ভাবছো পার পেয়ে যাবে? একটা কথা বলি, আজকে খোঁজ নিয়ে দেখুন, এক কাউন্সিলরকে অ্যারেস্ট করেছে পুলিশে। কাউন্সিলর মানে তো বিশাল ব্যাপার, কিন্তু তার এমন দুর্নীতি করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে, তাকে পুলিশে অ্যারেস্ট করেছে। বুঝতে পারছেন তো? আইনের ঊর্ধ্বে কেউ নয়। তো আপনার সাথেও ইঞ্চিতে ইঞ্চিতে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। আমি গ্রামের মানুষকে বলবো, কেউ তৃণমূল করেন, হতে পারেন, থাকা স্বাভাবিক, কেউ সিপিএম করেন, কেউ আইএসএফ করেন, কেউ কংগ্রেস করেন, গ্রামের মানুষ এক থাকবেন। গ্রামের মানুষদের বলবে এক থাকবেন, যাকে যার ভালো লাগবে ভোটের দিনে উঠে ভোট দেবেন। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, শুভেন্দু অধিকারী মুসলমানদের দিনরাত গালাগালি করছে, ব্যবস্থা গ্রহণ করছে, উল্টোকে ছেড়ে রেখেছে। অর্জুন সিং কদিন আগে দেখলেন না, কুরআন শরীফের ভুল ব্যাখ্যা করে একটা ইসলামিক স্কলারের নামে মিথ্যা করে ইসলাম সম্পর্কে কি যে বাজে মন্তব্য করলো। ইসলামে বলা আছে কেউ এই ধরনের ঘৃণিত কাজ করলে গলা অবধি পুঁতে পাথর ছুঁড়ে মারার কথা বলা, আর উল্টে কি বলছে, ইসলামে নাকি ওই কাজটা করা ছাড় দিয়েছে। বুঝতে পেরেছেন? এত বড় কথা বললো। মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, উল্টে আমরা যারা অভিযোগ দায়ের করছি এফআইআর পর্যন্ত হয় না। এফআইআর আমরা অভিযোগ শুধু নিয়ে না, এফআইআর করে না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, রাজ্য স্তরে তারা এক, আর আপনি আপনার বুথ স্তরে কেউ যদি তৃণমূল করে, কেউ সিপিএম করে, আইএসএফ করে, কেন মারপিট করবেন ভাই? কেন মারপিট করবেন? আপনি যার জন্য মারপিট করছেন সে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে। আপনি কার জন্য মারপিট করছেন? মমতা ব্যানার্জির জন্য, যারা তৃণমূলের হয়ে লড়াই করছে। তা সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখছে না, মানে বুঝতে পারছেন না? আপনার লড়াইতে বৃথা হচ্ছে না। কার জন্য আপনি কার বাড়িতে বোম মারছেন? আপনাদের বলে যাই, একটু সজাগ সতর্ক থাকবেন, হিংসায় জড়াবেন না। দেখুন, কেউ বিপদে পড়লে, এই আমি আমার কথাই উদাহরণ দিই, আমার মাথা বিপদে পড়েছে, তো আমি কদিন পরে আসলাম, বলুন আপনারা? 3-4 দিন পরে আসলাম। ঠিক তৃণমূলের কোন নেতা বিপদে পড়লে বুথের, মমতা ব্যানার্জি কদিন পরে আসবে? বিজেপির হলে চলে যাবে। আমি তাও বলছি, বিজেপির হলে চলে যাবে, তৃণমূল হলে আসবে না। আর আসলেও আসতে গেলে 5 ঘন্টা টাইম লাগবে, 4 ঘন্টা, 3 ঘন্টা পরে আসবে। আপনি বিপদে পড়লে আপনার পাশে কি এসে দাঁড়াবে? আপনার পাড়ার লোকটা। তখন সে দেখবে না ও আইএসএফ করে, কংগ্রেস করে, তৃণমূল করে, সিপিএম করে, দেখবে কি? কেউ মারা গেল, কবর দিতে হবে, কবর যে খোঁড়ে সে দেখে আর কে কোনটা পার্টি করে? কেউ মারা গেল, শ্মশানে নিয়ে যেতে হবে, দাওয়া করার কাজ যে মেন দায়িত্ব, ওই সবগুলো সাজানো, সে কি দেখে এ কি করে, কোন পার্টি করে? তাহলে ওইটা যখন আমরা সেখানে হিংসা করি না, তাহলে কেন মারপিট করবো ভাই? অনুরোধ করছি, যার যাকে ভালো লাগবে পার্টি করুন। এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি, এটাই। সারা পৃথিবীতে ভারতবর্ষ ছাড়া যত দেশ আছে এবং যে দেশে ভোটাভুটি হয়, যত পার্টি আছে একদিকে রাখবেন, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে আলাদা দিকে রাখবেন। আমাদের দেশের রাজনৈতিক দল সব থেকে বেশি। সারা পৃথিবীতে যতটা রাজনৈতিক দল আছে